থেকে বিশ্লেষক পরিচয় টকশোতে আসতে হবে। আপনার নির্দিষ্ট পরিচয় দিয়ে টকশোতে আসেন, আপনি একদিকে বলেন আমি আইনজীবী, আমি শিক্ষক, আবার একদিকে আমাদের পক্ষে বলেন, আমরা কনফিউশনে পড়ে যাই। না, ব্যক্তিগত বিষয় না, আমরা কনফিউশনে পড়ে যাই। এই জন্য ভাই বলেন, আমি তো উনি রাজনীতি পরিচয় আসেন, তাহলে আপনারা রাজনীতি পরিচয় আসেন না কেন? পৃথিবীতে কোনো দেশ পাবেন না যেখানে মানে রাজনীতি একটা পেশা। আমাদের ভাইদের কাছে মনে হয় রাজনীতি একটা পেশা। আপনি দেখেন যতগুলো রাজনীতিবিদ আছে এদের কোনো নিজস্ব করে পেশা নেই, এর রাজনীতি তো ওদের পেশা, এদের ইনকাম সব কিছু। কি রে ভাই, আপনি তো পৃথিবীতে যত পেশা আছে আপনি পেশা তালিকা দেখেন, পেশা তালিকার মধ্যে কোনো পেশার তালিকায় আপনি রাজনীতি পাবেন? রাজনীতির পেশা না। আপনি নিজস্ব একটা পেশা থাকবে, এরপর আপনি রাজনীতি পছন্দ করতে পারেন, রাজনীতি দল করতে পারেন, কিন্তু আগে তো আপনার একটা পেশা লাগবে। আপনি যত দেখবেন সবাই নেতা, কিন্তু কারো কোন পেশা নাই। জামাত শিবির এটা করেন, জামাত শিবির প্রত্যেকে একটা পেশা ওন করে, সে পেশাই মর্যাদা দিতে পছন্দ করে। আর বিএনপির রাজনীতিতে হচ্ছে আমাকে রাজনীতি আমার একটা পেশা, আমাকে ওন করতে হবে, আমাকে দেখাইতে হবে আমি নেতা, আমি এটা নেতা, সেটা আমার কোনো পোস্ট না থাকলেও আমি নেতা। আমার ভাই কোনো পোস্ট আছে কিনা আমি জানি না। না, এখন বিএনপি ইলেকশন করলে যদি নেতা হয়ে যেতে পারে তাহলে তো ভিন্ন বিষয়। এটা ভিন্ন বিষয়, এটা ভিন্ন বিষয়। এটা তো আমার পেশা না, আমার পেশা না, আমার পেশা আমি আইনজীবী, আমার পেশা। আমি আপনি পৃথিবীতে পাগল এবং পৃথিবীতে পাগল এবং বাচ্চা ছাড়া কেউ নিরপেক্ষ না। প্রত্যেকের একটা পক্ষ আছে, প্রত্যেকে। আপনি উপস্থাপক, আমি আপনাকে বলবো না যে আপনি সম্পূর্ণ নিরপেক্ষ, কোনো বলবো না, কারণ আপনারও একটা পক্ষ পছন্দ থাকতেই পারে। আমি বলবো এটা দোষ, কারণ এটা আপনার পছন্দ থাকতে পারে, যে কোনো একদিকে আপনার পছন্দ থাকতে পারে, কিন্তু আপনি যখন পেশা আসবেন তখন আপনার নিরপেক্ষতা আপনি ভূমিকা পালন করেন। সেম আমার একটা পছন্দ থাকতে পারে, আমার একটা দলকে আমি পছন্দ করি, কিন্তু আমি এটাকে পেশা হিসেবে কেন উত্থাপন করবো? কারণ আমি যখন কখন পেশা হিসেবে উত্থাপন করবো, আপনি দেখবেন বিএনপি রাজনীতির হচ্ছে ব্যানার সর্বোচ্চ সব জায়গায় এই কোনো প্রশ্ন নাই, তারপরে লিখবে অমুক নেতা। কেন লিখলে কি সুবিধা? কারণ ব্যবসায়ীরা দেখবে